আমরা প্রথমে একটু এক্সাম ম্যাটেরিয়াল নিয়ে এই পড়াশোনাটা, আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা এক্সাম ম্যাটেরিয়াল দিয়ে একটু শুরু করব, ঠিক আছে? জি। দেখেন, আপনি 4টা টাইলে এক্সাম দিবেন। টাইল মানে হচ্ছে পার্ট, ঠিক আছে? ওকে। টাইল, ঠিক আছে? এই 4টা টাইলে আপনি এক্সাম দিবেন। 4টা টাইলের মধ্যে হচ্ছে লেজেন, যেটাকে বলা হচ্ছে রিডিং, স্প্রেশন, যেটাকে বলা হচ্ছে স্পিকিং, শ্রাইবেন, এটা হচ্ছে রাইটিং, আর হিয়ারেন, এটা হচ্ছে আপনি কানে শুনবেন, লিসেনিং, ঠিক আছে? ওকে। তো আপনি যখন স্প্রেশন এক্সাম দিতে যাবেন, স্প্রেশনের এক্সামটাকে মুন্ডলিক এক্সামও বলা হয়। তো যখন মুন্ডলিক এক্সাম দিতে যাবেন, তখন আপনাকে এরকম একটা কার্ড দিয়ে দেওয়া হবে। এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা কার্ড দিয়ে দিবে। ওকে। দিয়ে বলবে যে বিট্টে জাগেন জি, মানে দয়া করে বলুন, মানে নামে, নামে মানে হচ্ছে নেম, আল্টার বয়স, লান্ড, আমার সঙ্গে সঙ্গে একটু উচ্চারণ করেন, নামে, নামে, সবাই মিলে নামে, হ্যাঁ, জি জি, আল্টার, 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 আল্টার মানে হচ্ছে বয়স, লান্ড, লান্ড, লার্ন, লান্ড মানে হচ্ছে দেশ, ভোনর্ট, ওনর, ওনর, ভোনর্ট, ওনর, ওনর। ভোনর্ট মানে হচ্ছে আপনি কোথায় বাস করতেছেন, বাসস্থানের জায়গাটা, হ্যাঁ? আচ্ছা। স্প্রাখেন, স্প্রাখেন, সবার কাছ থেকে শুনি নাই। বুঝতে পারেন এই শব্দটা। স্প্রাখেন, স্প্রাখেন, প্রাকেন, স্প্রাখেন, এই যে বানান করেন আপনি ইংলিশের মতো, SPRA কি হয়? স্প্রা, প্রা, প্রা, প্রাশন, স্প্রাখেন, CHEN, খেন। স্প্রাখেন। প্রাক, হ্যাঁ, স্প্রাখেন। জার্মান ভাষাটা একটু অন্যরকম উচ্চারণ, তো প্রথম প্রথম উচ্চারণে একটু প্রবলেম হবে, এতে হতাশ হবেন না, আস্তে আস্তেই হয়ে যাবে, হ্যাঁ? ওকে। স্প্রাখেন, এটা একটু কয়েকবার বলি, যেহেতু নতুন পেয়েছি, হচ্ছে না, হ্যাঁ? প্রাখেন, প্রাকেন, প্রাখেন, স্প্রাখেন, স্প্রাখেন, এস আছে না, স্প্রাখেন। স্প্রাখেন, হ্যাঁ, এবার হয়েছে। স্প্রাখেন, এমা আপু বলেন। স্প্রাখেন, হ্যাঁ, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, ভাষা, হ্যাঁ, ভাষা, ল্যাঙ্গুয়েজ। ভাষা, আচ্ছা, বেরুফ, বেরুফ, বলেন। বেরুফ, বেরুফ মানে হচ্ছে প্রফেশন, হবি, বেরুফ, হবি, হবি হবি, মানে, হবি মানে ইংলিশে আমরা জানি না। শখ, এটা হচ্ছে, শখ, আরেকটা হচ্ছে হ্যান্ডিনুমা, হ্যান্ডিনুমার। হ্যান্ডিনুমার, হ্যান্ডিনুমার, হ্যান্ডিনুমার মানে হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ? আরেকটা, ফোন নাম্বার, আরেকটা আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, স্পেলিংটা ভুল করলাম কিনা, ইমেল অ্যাড্রেসে, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে মানে আমরা জানি, কিন্তু উচ্চারণটা একটু অন্যরকম, ইমেল অ্যাড্রেসে। ইমেইল অ্যাড্রেসে, ইমেল অ্যাড্রেসে, আরেকটা থাকে হচ্ছে পোস্ট লাইফ সাল, পোস্ট, এটাকে সংক্ষেপে যে এরকমও দেখতে পারেন, PLZ, পোস্ট লাইফ সাল, পোস্টপ্লেসাল, হ্যাঁ, পোস্ট লাইফ সাল। আর একটা থাকে কি, গেবুটস ডাটুম,
Geburt, Geburtsdatum। গেবুর্টস ডাটুম মানে হচ্ছে জন্ম তারিখ। Geburtsdatum. হ্যাঁ, Geburtsdatum. হ্যাঁ, গেবুর্টস। Postleiser মানে কি? ও আচ্ছা, এটা বললি পোস্টলাইট মানে পোস্টকোড। Postcode. Okay. মানে কি পোস্টলাইজার মানে? পোস্ট লাইট সাল, এটার মানে হচ্ছে পোস্ট কোড। আমাদের একটা পোস্ট কোড থাকে না, ঢাকা শহরের পোস্ট কোড এক রকমের থাকে, মানে বিভিন্ন জায়গায় পোস্ট কোড বিভিন্ন রকম থাকে না, যেমন আমাদের ওখানে পোস্ট কোড সম্ভবত 1206, 12066। জি জি, আমাদের 5400। হ্যাঁ, 5400। এক একজনের এক এক রকম পোস্ট কোড থাকে না, সেটা। হ্যাঁ, আইডি কার্ডের পিছনে দেয়া থাকে, সবখানে লেখা থাকে। তো আপনাকে এক্সামে এই কয়টা, আপনার তো প্রেশন এক্সামটা 3টা এই টাইল। কয়েকটা এই কয়েকটা কোশ্চেন ম্যাম থাকবেই নাকি এমন কিছু? যে হ্যাঁ, কয়েকটা 3টা তো টাইল হয়। মাস্ট বি। 3টা টাইলের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টাইল, প্রথম টাইল। প্রথম আচ্ছা আচ্ছা, প্রথম। আচ্ছা আপনার এই যে যেটা লেখা ছিল আগে, আমি যেটা লিখছি সেটা না, যেটা লেখা ছিল আচ্ছা আচ্ছা। জি। এই কয়টা কোশ্চেনের আপনাকে আনসার করতেই হবে। আচ্ছা। এরপর টিচারের মন চাইলে এই যে 4টা কোশ্চেন দেখতেছেন আমি নতুন লিখে দিলাম, এই জি জি 4টা জি। আপনাকে জিজ্ঞেস করবে যে কোনো আচ্ছা, এই প্রকারের। চারটা এই চারটা তো মাস্ট বি। মানে এই 4টা আপনাদের পড়ে যেতে হবে, এই 4টার মধ্যে আপনাকে একটাও জিজ্ঞেস করতে পারে, অথবা 2টাও জিজ্ঞেস করতে পারে, আচ্ছা অথবা আচ্ছা, 3টাও বুঝতে জিজ্ঞেস পারছি। করতে পারে। আচ্ছা, ফার্স্ট টাইম হচ্ছে নাম, হ্যাঁ, তারপর হচ্ছে বয়স। এখন দেখেন আমি যে ওয়ার্ডটা লিখছি এটা হচ্ছে বুকসটা বিয়ারেন। বুকসটা বিয়ারেন। হ্যাঁ, টা বিয়ারেন। বুকসটা সরি, বুকসটা বিয়ারেন মানে হচ্ছে বানান করা। এমন বুকসটা আমি বিয়ারেন, ইয়া। বুঝতেছি না, আপনি কি বলছেন বুকসটা বিয়ারেন? হ্যাঁ, বুঝতে Postleiser. পারছি। ম্যাম, এটা কিন্তু আপনার হচ্ছে নামের ক্ষেত্রে, তারপর হচ্ছে ইমেইলের ক্ষেত্রে বিশেষ করে বলে বুকসটা আপনাকে বিয়ারেন। যখন মনে করেন এই কয়টা বললেন, বলার পরে টিচারের মনে চাইলো, তখন সে কিন্তু আপনাকে বলতে পারে যে বিত্তে বুকটা বিয়ারে ইয়ারের নাম, ইয়া ইয়া ইয়া, অথবা হ্যাঁ ইয়া। আপনাকে বলতে পারে বিট্টে বুকটা বিয়ারে ইয়ারে ইমেল অ্যাড্রেসে। এই যে দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেসে লিখে দিছি, জি আপনাকে জি বলতে জি। বুকটা বিয়ারে ইয়ারে ইমেল অ্যাড্রেসে, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আমি জাস্ট কোশ্চেনটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিলাম, এখান থেকে আমরা আজকে কয়েকটা শিখবো। বুকস্টা বিয়ারেন অর্থ কি? বানান করা। বানান করা। তো যখন এই কার্ডটা বুকসটা বিয়ারে। যাবে তখন আপনি জিজ্ঞেস বলবেন। করতে পারে যে আমার ইমেল অ্যাড্রেসটা আমি বানান করে বলবো, হ্যাঁ, সেটা যদি জিজ্ঞেস করবো। হ্যাঁ বলতে পারে যে জি, হ্যাঁ, বিদ্যে অক্ষরগুলো বলতে হবে। ইয়ারে ওয়ার্ড। নামে, যদি নামে বলে তাহলে নাম বানান করবেন, যদি বলে বিদ্যে বুকস্টা বিয়ারে ইয়ারে ইমেল অ্যাড্রেসে, তখন ইমেল অ্যাড্রেসটা বানান করে বলবেন। বানান করে হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। Okay, তাহলে আমরা একটু আজকে শুধু কয়েকটা শিখবো, যেমন নামে যদি আসে তাহলে নামেটা লিখবেন এভাবে। দেখেন যদি নামে আসে তাহলে লিখবেন মাইনে নামে ইস, যার যেটা নাম সে সেটা বলবেন, যেমন আমার নাম হচ্ছে নাজমুন। ওকে, ক্লার, এটা একটু লিখে নিবেন। না, মাইনে নামে তারপর কি? ইএসটি, ইস্ট, এটার উচ্চারণ ইস্ট। ইস্ট। হ্যাঁ, ইস্ট। আচ্ছা, মাইনে নাম মাইনে ইস্ট, ইস্ট। যার যেটা নাম সেটা। যেমন আমরা ইংলিশে ইজ বলি, সেটাই ইস্ট।
হ্যাঁ, যেমন আমরা ইংলিশে ইজ বলি সেটাই হচ্ছে আমাদের ইস্ট। তারপরে আছে কি আল্টার। আল্টার আল্টারটা হচ্ছে আপনার ইস দিন। ইসবিন যার যত বয়স, আমার বয়স হুম, মনে করেন যে হ্যাঁ ফোন রাইসিস। ও আচ্ছা আচ্ছা আক্টুন সনসিস। না, এখন স্পেসিফিক না, আমি আমার কথা বলতেছি, যেমন আমার বয়স 28 হ্যাঁ সেটাই, ওটাই আমি 35 বলছিলাম আর কি। ইয়ারে আর এটার যার উচ্চারণ কি হবে? কোনটা আপু? এই নাম্বারটা আলটার ফুল সেন্টেন্স। ইস বিন সোয়ান। ইস। এটা নাম্বারটা উচ্চারণ এখনই পারবেন না, শুধু নিজের বয়সের যে নাম্বারটা সেটা লিখে নেন। এটা উচ্চারণটা আমি শিখাবো, হ্যাঁ, আজকেই পারবেন না, এটা জাস্ট লিখে নেন। ইস ইসবিন বিন ইসবিন এত আক্টুন ইয়া ইয়ারে আল্ট, ঠিক আছে, ইয়ারে এটা, ইয়ারে এটা আল্ট ইয়ারে। হ্যাঁ ইয়ারে। এখানে ইস বিন ইসবিন ডা ইয়ারে আল্ট। যার যত বয়স সেটা একটু লিখে নেন, হ্যাঁ। তারপরে হচ্ছে লার্ন। ইসকমেউস বাংলাদেশ। এটা হচ্ছে লান্ড, লান্ড হচ্ছে দেশ, তো কি ইস কমে আউস বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি, বা আমি বাংলাদেশে বাস করি, এরকম বলা হয়, হ্যাঁ। আচ্ছা। ইস কমে আস বাংলাদেশ। হুম। আউস ইসবনেইন ঢাকা। আচ্ছা আচ্ছা ওনর, ওনর এটা মানে আপনার বাসস্থান, হ্যাঁ, আপনি কোথায় বাস করেন সেটা। আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, যদি বাংলাদেশের মধ্যে আপনাকে জিজ্ঞেস করি, বাংলাদেশ কোথায়? যেমন দেখেন বাংলাদেশের মধ্যে যদি জিজ্ঞেস করি তাহলে আমাকে যদি বলেন তাহলে আমি বলবো কমে আউস রাজশাহী, যে আমি রাজশাহীতে থেকে এসেছি। উন ইস বনে ইন ঢাকা, আমি ঢাকাতে বাস করি, বুঝতে পারছেন? তো সেরকম ভাবে আপনাকে, আপনি কোথা থেকে এসেছেন এটাই বলার জন্য আপনি বলবেন ইস কমে আউস বাংলাদেশ, বনর কি ইস বনে ইন ইস ঢাকা। ইন ঢাকা। যে যেখানে থাকেন সেই জায়গার নাম বলবেন, ঠিক আছে, অথবা ঢাকাও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। এর মধ্যে কোনো ফ্রাগে আছে? ফ্রাগে মানে কোশ্চেন, এই কয়টার মধ্যে কোনো প্রশ্ন? না। না না। ক্লিয়ার। ঠিক আছে, সে যদি আপু এমা আপু বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি বুঝতে তাহলে আমরা চারটা শিখলাম, এই চারটা নেক্সট ক্লাসে আমি আপনাদের একটু ধরবো, হ্যাঁ, আমাকে একটু বলতে হবে এই চারটা। আজকে প্রথম দিন ওপেনিং ক্লাসে আমি বেশি কিছু শিখাচ্ছি না, এতটুকুই আজকে জাস্ট শিখাবো। আচ্ছা। আচ্ছা। এটা নতুন পড়া, নতুন ভাষা। সৈকত ভাইয়া এর আগে করছে তো উনি অনেক কিছুই জানেন, আপনারা দুজন একদম নতুন, তো সো আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে যদি বেশি কিছু দিয়ে দেই। নেক্সট ক্লাসে আমরা একটু বেশি করে পড়বো। নেক্সট ক্লাস থেকে আসলে বেসিক্যালি হ্যাঁ, আমরা, এগুলা তো কোনোটারই আসলে মানে বুঝতেছি না, উচ্চারণ নিয়েও একটু সমস্যা, এই জন্য প্রবলেম, হ্যাঁ হ্যাঁ, মানে সেন্টেন্স গুলো। আচ্ছা, সেটা বুঝতে পারছি। এটা প্রবলেম তো হবেই, একটু আসতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওটা ম্যাম ডয়েস ল্যাঙ্গুয়েজ মানে ডয়েস ওয়ার্ড গুলা, যেমন আমাদের এবিসিডি, এগুলো না জি। শেখা পর্যন্ত এটা ক্লিয়ার হবে না। ওটা হ্যাঁ, শেখার পর clear আপনার হবে এগুলো না। ক্লিয়ার হয়ে যাবে। আপনার এর কি উচ্চারণ, বির কি উচ্চারণ, যেমন আমরা এ কে এ বলি, ওরা তো এ বলে না, একটু চেঞ্জ। এটা এইটা আমরা ওই নেক্সট চ্যাপ্টার পর্যন্ত ক্লাসে, আসলে এটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা নেক্সট জি জি ক্লাসে এই জিনিসগুলো শিখবো। আজকে তো জাস্ট ওপেনিং এ একটা ক্লাস হইলো, তো নিজের নাম, জি। জার্মান ভাষায় নিজের নাম বলতে পারলাম না, বা আমার বয়স কত, আমি কোথায় বাস করি, এটা তো বেসিক কথা। এটা যদি বলতে না পারি হ্যাঁ তখন আবার আপনারা ভাবতে পারেন যে কি ব্যাপার, আপু তো কিছুই শিখাইলো না আজকে।
এই জন্য আমি আচ্ছা চাই আপু, আমরা যখন শুরু করব তখন তো একদম অ্যালফাবেট থেকেই শুরু করব, তাই না? অ্যালফাবেট থেকেই শুরু করব। আর আমাদের রেগুলার ক্লাস থাকবে শুক্র শনি রাত 8টা থেকে, হ্যাঁ? ওকে, ঠিক আছে। আচ্ছা। প্রবলেম না হয় সেক্ষেত্রে ক্লাস টাইম চেঞ্জ হবে না, ওরকমটাই হ্যাঁ, থাকবে। আর যদি আমার কোনো ক্ষেত্রে ক্লাস মিস যাই, সেক্ষেত্রে আমি জি, মেকআপ ক্লাস সপ্তাহে অন্য কোনো একটা দিন দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা, একটু আপু আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা কি A1 এর পুরোটাই এই কোর্সে কমপ্লিট করব? জি জি, A1 এর পুরোটাই আমার কাছে কোর্স করার পরে এক্সামের রেজিস্ট্রেশন হলে আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন, রেজিস্ট্রেশন যদি ইয়া করে অফার করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা ওকে। করি আপনারা পরীক্ষা দিলে আপনাদের কাছে মনে হবে যে না আপু কোর্সটা পুরোটাই কমপ্লিট করেছেন। অনেকে কোর্স আছে না হ্যাঁ, দেখতে ইনশাআল্লাহ। হচ্ছে শুধু A1 কোর্স করায়, তারপরে আবার এক্সাম প্রিপারেটরি কোর্স আবার আলাদাভাবে করায়। আমি এক্সাম প্রিপারেটরি কোর্স আলাদা করাবো না, আপনাদের এক্সাম প্রিপারেশন প্লাস A1 পুরো কোর্স পুরোটাই এই কোর্সেই শেষ করে দিব। আমার কাছ থেকে কোর্স করার পরে আপনাদের আলাদাভাবে কোনো কোর্স করা লাগবে না, এতটুকু ওকে আছে। আমি assure করতে পারি। যদি আপনারা রেগুলার আমি পড়া যেভাবে দিব সেভাবে পড়া যদি কমপ্লিট করেন তবে। আচ্ছা। এই আর কি। আহ আচ্ছা, একটু একবার উচ্চারণটা আমি আরেকবার বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে একটু আপনারা উচ্চারণ করবেন, হ্যাঁ? মাইনে নাম ইস নাজমুন, মানে যার যেটা মাইনে নামে ইস মাইনের নামে ইস টেস্ট। এতদূর বললেই হবে, হ্যাঁ? মাইনের আলটার, মাইনে নামে নামে সৈকত। হুম, আলটার ইস বিন এত ইয়ারে ইস বিন ইয়ারে ইস ইস বিন বিন ডাডাডা ইয়ারে আল্ট। হ্যাঁ, ইস বিন ইস ইয়ারে আল বিন ইয়ারে ইস কমে আউস বাংলাদেশ, ইস কমে ইস আউস কমে বাংলাদেশ। আউস বাংলাদেশ। শোনো, ইস বনে ইন ঢাকা, ইস ইস অনে ইন ঢাকা। বনে আপু বনে, বয়ের মতো বনে, ওকে। একদম ব আচ্ছা হবে না, কিন্তু একটু বনে হালকা ভাবে বয়ের মতো আসবে আর কি, ইস বনে। ইস বনে ইস বনে, হুম ইস ইস বনে বনে ইন ঢাকা। হুম ইস ঢাকা। বনে ইন রংপুর। হুম হুম হুম। ঠিক আছে। জি।